90-এর দশকের পুরনো ভারতকে ভুলে যান, যখন ভারতের এরিয়াতে ঢুকে চীনের মতন দেশ ভারতকে চোখ রাঙাতো। আর আমরা কিন্তু একতরফা শান্তির কথা বলতাম, যার ফলস্বরূপ বহু হাজার কিলোমিটার ভারতের জমি না কেবল হাতছাড়া হয়ে গেছে, বরং ভারত মহাসাগরে পর্যন্ত চীনের নৌবাহিনী ঢুকে পড়েছিল। কিন্তু বন্ধুরা, ফাইনালি খেলা এখন ঘুরে গেছে। ভারত এখন নিজের এলাকায় চীনকে ঠেকাচ্ছে না, বরং সোজা চীনের এলাকায় ঢুকে নিজের নৌবাহিনীর ক্ষমতা প্রদর্শন করছে, যা চীন আজ পর্যন্ত কল্পনাও করতে পারেন। আর শুধু তাই নয়, চীনের সরকার আর ওদের নৌবাহিনীর স্পোক পারসন দুপক্ষের তরফ থেকেই ভারতকে খোলা ধমকি দিয়েছে যে ভারত কিন্তু এভাবে চীনের এলাকায় ঢুকে দাদাগিরি দেখাতে পারে না। মানে সোজা ভাষায় এবার ভারত একদম সঠিক জায়গায় আঘাত করেছে, যা চীনের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব যে কিভাবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডিরেক্টলি চীনের বিবাদিত এলাকায় ঢুকে না কেবল চীনকে ডিরেক্টলি মেসেজ দিয়েছে, বরং তার সাথেই চায়নার তরফ থেকে ভারতকে ঠিক কী ধরনের ধমকি দিয়েছে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আপনাদের সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাবো এবং আশা করব যে 2024 সাল আপনাদের জন্য খুবই ভালো কাটুক। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে কিভাবে বারবার চীনের নৌবাহিনী ফিলিপিন্সের জাহাজের ওপরে অ্যাটাক করছে। এমনকি এর তো কিছু ভিডিও ফুটেজও সামনে এসেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে চাইনিজ জাহাজ থেকে ওয়াটার ক্যানেন দ্বারা ফিলিপিন্সের ওপর অ্যাটাক চলছে। আর এটা নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু মুশকিল হলো ফিলিপিন্স ভারতের মতন এতটা শক্তিশালী নয় যে একার দমে চীনকে কাউন্টার করবে। তাই ওরা কি করছে, আমেরিকার ভারতের মতন দেশের থেকে সাহায্য চাইছে। ফলে এর ঠিক পরেই আমাদের অ্যাম্বাসাডারের তরফ থেকে পাল্টা স্টেটমেন্ট আসে যে আমরা শান্তি চাই, কিন্তু তার মানে এটা কোনোভাবেই নয় যে এই সমস্ত একতরফা হামলা ভারত সমর্থন করবে। তাই এই বিষয়ে কিন্তু আমরা পুরোপুরি ফিলিপিন্সের সাথে আছি এবং যত ধরনের সাহায্য সম্ভব ভারত করতে রাজিও আছে। ব্যাস, যা কথা তাই কাজ। এর ঠিক পরের দিনই খবর আসে যে আমাদের নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ আইএনএস কাডমাটকে ভারত ফিলিপিন্সে পাঠিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, এই জাহাজ প্রথমে ফিলিপিন্সের নেভাল বেসে নোঙর করে এবং তারপর এখান থেকেই ফিলিপিন্সের নৌবাহিনীর বাকি যুদ্ধজাহাজের সাথে মিলে সাউথ চায়নার সবচেয়ে বিবাদিত এলাকা, যাকে নিয়ে কিন্তু মেনলি চায়নার ফিলিপিন্সের লড়াই, ওখানে দুই দেশের নৌবাহিনীর যুদ্ধাভ্যাস করে। মানে সোজা ভাষায় এটাকে আপনি এইভাবে দেখতে পারেন যে মনে করুন চীন আর পাকিস্তান তাদের সেনাবাহিনী পিওকেতে নামিয়েছে এবং দুই দেশ মিলিতভাবে ভারতের বিরুদ্ধে এক্সারসাইজ করছে, যেখানে ভারতের কী রিয়াকশন হতে পারে। আর এই সেম ফিলিং কিন্তু চীনের হয়েছে যখন ভারতীয় নৌবাহিনী চীনের অবৈধ দাবি করা এলাকায় ঢুকে যুদ্ধাভ্যাস করে। এখানে মিসাইল ফায়ার হয়, দুই দেশের নৌবাহিনী নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করে, কিন্তু চীনের নৌবাহিনী এখানে সব কিছু দূর থেকে দেখা ছাড়া আর কোনো ক্ষমতা হয়নি যে এখানে ভারতকে ঠেকাবে। আর স্বাভাবিকভাবেই যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ভারতের এই অ্যাকশন দেখে চীন মারাত্মক চটে গেছে। চীনের তরফ থেকে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট সামনে এসেছে যেখানে চীনের কমিউনিস্ট পার্টি খোলাখুলি ধমকি দিচ্ছে যে এইভাবে ভারত আমাদের ইন্টারেস্টকে আঘাত করতে পারে না। আর তারপর থেকেই কিন্তু ভারত আর চায়নার মধ্যে যে টেনশন সেটা অনেকটা বেড়ে গেছে। কেন চীনের জন্য সবচেয়ে বড় ভয় হলো যে ভারত গত 70 বছর ধরে নিজেদের একটা দুর্বল দেশ হিসেবে দুনিয়ার সামনে রেখেছে। আর সাউথ চায়না সি ভুলেই যায়, চীন তো উল্টে ভারত মহাসাগরে এসে দাদাগিরি করতো আর ভারত চুপচাপ দেখতো। আর এখন তো উল্টো গঙ্গা বইছে। যেভাবে যেভাবে ভারত আরও বেশি স্ট্রং হচ্ছে, ভারত অন্য দেশকে সাহায্যের জন্য চীনের দোরগোড়ায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, যেটা একটা মেসেজ ছিল যে আমরা ঠিক কী করতে পারি। স্পেশালি যদি এখন আপনারা ভারতকে দেখেন, তাহলে ভারতের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির ওপর কথাবার্তা চলছে, যেটা হয়তো 5 থেকে 6 বছরেই তৈরি হয়ে যাবে। ফলে আমাদের কাছে ক্যাপাসিটি রয়েছে যে টেনশন বাড়লে আমরা নিজেদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকেও এখানে ডিপ্লয় করতে পারি, যেটা চীন কিন্তু পারবে না। আর আমাদের এই ক্যারিয়ার গ্রুপকে সাপোর্ট দেওয়ার জন্য ওদিকে আমেরিকার নৌবাহিনী রয়েছে, জাপান, ফিলিপিন্স, এই সমস্ত দেশের সাথে ভারতের এগ্রিমেন্ট রয়েছে যাতে রিফিউলিং সহ সমস্ত সাপোর্ট এই দেশগুলো থেকে পেয়ে যাবে। আর এটাই চীনের সবচেয়ে বড় আতঙ্ক। অর্থাৎ ওভারঅল ভারত আর রিজিওনাল পাওয়ার নয়, বরং একটা গ্লোবাল পাওয়ার হিসেবে নিজেকে তৈরি করছে। তা সে ফিলিপিন্সের জন্য সাউথ চায়না সিতে নিজেদের যুদ্ধজাহাজ পাঠানো হোক, বা হাউদি রেবেলসের অ্যাটাকের বিরুদ্ধে রেড সিতে 3টে ডেস্ট্রয় পাঠানো হোক, সব দিক থেকে কিন্তু ভারত নিজের ক্ষমতার প্রদর্শন করছে। যদিও এটা আরও কিছু বছর আগে হওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক, ফাইনাল এটা হচ্ছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।